আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমরা একেবারে সরাসরি প্র্যাকটিক্যালি শিখব আমরা রুকু কিভাবে করব, রুকুতে তাসবিহ কয়বার পড়ব, হ্যাঁ রুকুর মধ্যে তাসবিহ পড়া এটা কি সুন্নত, হ্যাঁ না ওয়াজিব না ফরজ, রুকু করা এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত, সবকিছু আপনাদেরকে একদম সুন্দরভাবে প্র্যাকটিক্যালি সরাসরি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রথমে আপনাদেরকে আপনারা রুকুতে যে তাসবিহ পড়বেন, রুকুর মধ্যে যে তাসবিহ পড়বেন, এই তাসবিহটা আমি কয়েকবার সহি শুদ্ধভাবে পড়ে আপনাদেরকে শোনাইতেছি। আপনারা আমার সাথে পরে পরে আপনারাও সহি শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ। রুকুর তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, আযীম। এখন আপনাদেরকে সরাসরি আমি রুকু করে প্র্যাকটিক্যালি শিখাইবো। আপনারা সুন্দরভাবে দেখেন এবং আপনারাও এভাবে রুকু করবেন ইনশাআল্লাহ। তা আমরা যখন নামাজের মধ্যে আমাদের সূরা ফাতিহার সাথে কেরাত মিলানো শেষ হয়, তখন আমরা আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যাই। তো আমরা ঠিক সুন্নত তরিকা হলো আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ। আমরা সুন্দরভাবে আমাদের ফিটের দ্বারা হইতে একদম মাথা পর্যন্ত সমান থাকবে এবং আমাদের নজর থাকবে আমাদের দুই পায়ের মাঝখানে, আমাদের নজর থাকবে। এভাবে আমরা রুকুর মধ্যে যাইব এবং কমপক্ষে আমরা 3 বার রুকুর তাসবিহ পড়ে নিব। কমপক্ষে 3 বার আমরা সুবহান রব্বিল আযীম এই তাসবিহ আমরা কমপক্ষে 3 বার পড়ে নিব এবং সহি শুদ্ধভাবে আমরা পড়ব। যদি এর বেশি পারি পড়ব, কোনো সমস্যা নাই, কিন্তু কমপক্ষে আমাদেরকে 3 বার পড়তে হবে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই রুকু করা হচ্ছে ফরজ, আমাদের মনে রাখতে হবে রুকু করা হচ্ছে ফরজ। নামাজের মধ্যে যদি রুকু ছুটে যায় তাহলে আমাদের নামাজ হবে না। আর রুকুর মধ্যে তাসবিহ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রুকুর মধ্যে যদি আমরা একবার কমপক্ষে তাসবিহ পড়তে হবে, তাসবিহ না পড়লে আমাদের গুনাহ হবে। এজন্য আমরা অবশ্যই নামাজের প্রত্যেকটা মাসালা মাসাইল সম্পর্কে জানতে এই কিয়ামাহ চ্যানেল আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের প্রত্যেকটা মাসালা মাসাইল সহি তরিকায় সহি শুদ্ধভাবে জানার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।